হাতে বাংলাদেশের লাল সবুজ পতাকা, পেছনে হাজার হাজার সমর্থক। ঢাকার রাজপথে এই বিশাল মিছিলের নেতৃত্ব দিচ্ছেন জামাতে ইসলামী ঢাকা ৬ আসনের সংসদ প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। বয়সে তিনি মধ্যবয়স্ক হলেও রাজনীতির টিপসটা ভালোভাবে ধরতে পেরেছেন, তাই তিনি একের পর এক সৃজনশীল উদ্যোগ নিয়ে মানুষের প্রশংসা কুড়াচ্ছেন। কয়েকদিন আগেই রান উইথ মান্নান শীর্ষক একটি ইভেন্ট আয়োজন করে তোলপাড় সৃষ্টি করেছিলেন। সেখানে শুধু দলের লোকজনই নয়, স্বাস্থ্য সচেতন শত শত হাজারো মানুষ অংশ নিয়েছিলেন। ঢাকা ৬-এর প্রতিটি শ্রেণী পেশার মানুষের সঙ্গে মান্নান সম্পর্ক করেছেন। পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে বসেন, ব্যবসায়ী ও চাকরিজীবীদের সঙ্গে মিলিত হন, গৃহিণীদের সঙ্গেও সময় কাটান। সম্প্রতি নারীদের উদ্দেশ্যে দেয়া একটি বক্তব্য ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছেন, জামাতে ইসলামী এমন একটি দল যেখানে নারীরা সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ পায়। দাড়িপাল্লাকে নিয়ে ভুয়া দাবি যে ক্ষমতায় এলে নারীদের ৪ দেয়ালের মধ্যে বন্দি রাখবে, যা সম্পূর্ণ মিথ্যা। ঢাকা ৬-এর প্রার্থী হিসেবে মান্নান টিভি টকশোতেই সক্রিয়। তার তীক্ষ্ণ যুক্তি ও বুদ্ধিদীপ্ত বক্তব্যে বিরোধীরা প্রায়ই নাজেহাল হয়ে পড়েন। সম্প্রতি বিএনপির ঘরোয়া বুদ্ধিজীবী শাহেদ আলম এবং মনোনয়ন বঞ্চিত নেতা রুবিন ফারহানা একযোগে মান্নানের বিরোধিতা করার চেষ্টা করেছিলেন, কিন্তু মান্নান একাই পুরো বিষয় সামলান। অলরাউন্ডার এই নেতা পিএইচডি ডিগ্রিধারী। তিনি জামাতের মজলিসে শুরার সদস্য, ঢাকা মহানগরের দক্ষিণ বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। মান্নানের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি তাদের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে দাঁড় করিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১টি ওয়ার্ড এবং সূত্রাপুর, ওয়ারী, গ্যান্ডারিয়া, কোতোয়ালি নিয়ে গঠিত এ আসনে মান্নান ও ইশরাকের মধ্যে তীব্র লড়াই হবে। পুরান ঢাকার এই এলাকায় একসময় ইশরাকের বাবা সাদেক হোসেন খোকা একক আধিপত্য রেখেছিলেন, তবে ছেলের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পরিবারের জনপ্রিয়তা এখন কমেছে। তাছাড়া বিএনপির অতিরিক্ত চাঁদাবাজি, নিপীড়ন ও অত্যাচারে ভোটাররা ক্লান্ত। সব মিলিয়ে ঢাকা ৬ জামাতের জন্য সম্ভাবনাময় আসনে পরিণত হয়েছে। ভোট কারচুপি রোধ করাও হবে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ময়মনসিংহ ৪ বা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মৌলানা কামরুল হাসান এমরুলের সমর্থনে শহরের গলিগলিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করেছেন। বিএনপিতে মনোনীত প্রার্থী আবু ওহাব আকন্দের সঙ্গে তরুণ এমরুলের লড়াই ক্রমশ উত্তপ্ত হচ্ছে। জামাত এই বিভাগের গুরুত্ব নিয়ে নতুন কৌশল হাতে নিয়েছে। ময়মনসিংহ ২ আসনের প্রার্থী পরিবর্তনের ঘোষণা এসেছে। ফুলপুর তারাকান্দা আসনে দলটির সাবেক প্রার্থী মাহবুবুল আলম মণ্ডলের স্থলে নতুন প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ময়মনসিংহ মহানগর জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন। ৬ নভেম্বর রাতে ফুলপুর সদর এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে নতুন প্রার্থী পরিচয় করানো হয়। সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম, জনপ্রিয়তা ও মাঠ পর্যায়ের কার্যকারিতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্রার্থী আনোয়ার হাসান সুজন দীর্ঘদিন ধরে জামাত ও ইসলামিক ছাত্র শিবিরের দায়িত্ব পালন করেছেন এবং ময়মনসিংহে একজন নিষ্ঠাবান ও কর্মঠ নেতা হিসেবে পরিচিত। প্রার্থী পরিবর্তনের এই পদক্ষেপই ইঙ্গিত দেয় যে জামাত এবার তাদের কার্যহীন বা ইনঅ্যাক্টিভ প্রার্থীদের বাদ দেবে, যে কোনো আসনেই হোক। এবার নির্বাচন আসলে ডু আর ডাই ধরনের, হয় হারো নয়তো মরো। দর্শক, আপনারা কি মনে করেন মন্তব্যে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।